সাবধান। আল্লাহ তাআলা বলছেন এরা তো তোমাদেরকে সুন্দর সুন্দর কথা বলতেছে যে তারা শান্তি বাণী শুনতে চায়, তারা শান্তি সৃষ্টিকারী। হ্যাঁ ভাই বাইরে একটা ফাড়ি আছে ওখানে, যে সাবধান, এরাই হচ্ছে জমিনে ফাসাদ সৃষ্টিকারী। কারা? এরাই, যে তারা এই ব্যাপারে মোটেই সচেতন না। তারা যে ফাসাদ সৃষ্টি করছে তারা নিজেরাও জানে না, তারা কি করে না, এগুলো তারা দাঁত দেয় না, তারা বলে না আমরাই সহ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। যে আজ যখন তাদেরকে বলা হয়েছে যে অন্য লোকেরা যেভাবে ঈমান আনয়ন করেছে তোমরা সেভাবে ঈমান আনো, তখন তারা বলে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চান আমরা ওই নির্বোধ লোকদের নিয়ে ঈমান আনবো? মানে যারা ঈমান আনছে এগুলোরে কি কর? নির্বোধ কর। কি কর? নির্বোধ। যে আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো তাদের নিয়ে যারা ঈমান এনেছে, তখন তারা বলে আমরা কি তাদের মতো ঈমান আনবো? যে তারা বললো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চান আমরা এই নির্বোধ লোকদের মতো ঈমান আনয়ন করব? আল্লাহ তাআলা বলেন না, সাবধান, এরা হচ্ছে মূলত হচ্ছে নির্বোধ, কিন্তু তারা তা বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে যে যখনই এই মুনাফিকদের অবস্থা হচ্ছে যখন তারা মুমিনদের সাথে একত্রিত হয়, যখন তারা মুমিনদের সাথে কি হয়? একত্রিত হয়, তখন বলে আরে আমরা তো আপনাদের সাথে আছি, আমরা তো আপনাদের সাথে আছি। কারা বলে? মুনাফিকদেরকে যখন বলা হয় তখন তারা বলে আরে ভাই আমরা তো আপনাদের সাথে আছি, আপনারা আমাদের কাজ করেন, ওয়াজ করেন, মাহফিল করেন, কোনো সমস্যা নেই, কারণ আমরা আপনাদের সাথে আছি, আপনারা চিন্তা করার কারণ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি নামাজ পড়ছিলেন, যে আব্দুল্লাহ ইবনে উবাইয়া, আপনারা তো নাম জানেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়া সেই নামাজ শেষে আবু বকর ও উসমানকে হাতে পৃথক পৃথক প্রশংসা বর্ণনা করতেছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাইয়া লোকেরা বলছে সর্বনাশ, আমাদের নেতা আমরা ইসলাম গ্রহণ করতেছি, পৃথক পৃথক প্রশংসা করতেছি। এখান থেকে যাওয়ার পরে আর তুমি কি জানো তোমরা আমি তার সাথে ফতোয়া করেছি, তাকে ফতোয়া করেছি, আরে আমি তো তোমাদের সাথে আছি, আমি তো তোমাদের সাথে আছি। আমরা দেখেন এই পৃথিবীতে বর্তমানে ইসলামের কথা যখন বলা হয়, যখন ইসলামের বাণীগুলো প্রচার করার জন্য বলা হয়, যখন ডাকে হুজুরকে ডাকে, জালেমদের কি আছে? আলেম আছে, আছে নাকি বলেন? জালেমদের পক্ষেও আলেম আছে, একগুলো আছে না, হেরাও জানে, হেরাও কি জানে। তখন বলতেছে না আরে আমাদের সাথে তো হুজুররা আছে, এরা কি ফতোয়া দেয়, এরা কি কথা বলে, এর কোরআনে কি এগুলো আছে, এরা যে কথাগুলো বলতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ তাআলা বলেন এই মুনাফিকদের অবস্থা হচ্ছে এমন, তারা যখন মুমিনদের সাথে একত্রিত হয় তখন তারা বলে আমরা তো ঈমান এনেছি, আমরা তো আপনাদের সাথে আছি, আপনারা কেউ চিন্তা করবেন না। এরপরে যখন তারা তাদের শয়তানদের সাথে একত্রিত হয়, যখন তারা শয়তানদের সাথে মিলিত হয়, তখন বলে আরে মুমিনদের সাথে ঈমানের কথা বলি, আমরা তাদের সাথে পদবান করতেছি, আমরা তো তোমাদের সাথে আছি, তোমরা কি চিন্তা করতেছো? কাদের কথা এটা? মুনাফিকের। এই মুনাফিকের হচ্ছে ইসলামের দৃষ্টিতে ইসলামের সবচেয়ে বড় দুশমন হচ্ছে মুনাফিক।
ইসলামের সবচেয়ে বড় দুশমন কে? মুনাফিক না? মুনাফিকদের কথা এক কিসম, সকালে একরকম, বিকেলে একরকম, রাত্রে একরকম, দিনে একরকম, এক এক ধরনের এক এক কথা সেই প্রচার করে, সুন্দর সুন্দর কথা বলে। যে তারা বলে আমরা তো আপনাদের সাথে এসে আপনারা আপনাদের কাজ চালাই যান। আবার যখন তারা তাদের সাথে বলে আরে আজকে এগুলো ফান্ডাম দিছি, এগুলো এখানে আইলে এরা যখন আমি করবো কাজ করবো, একদম মাপে দিবি, বসি মাসি মারি বিশৃঙ্খলা সৃষ্টি করে দিবি, বাস শেষ। তাহলে মুনাফিক কাজ করছে না? ওদের বলছে যে আপনারা করেন, আমরা ওদেরকে সাপোর্ট দিব ফুল। আবার যখন তারা তাদের দলবদ্ধ করেছে শয়তানদের সাথে, বলেছেন আরে সব ডিসমিস করে দিবি কিছুক্ষণ পরে, 5 মিনিট 10 মিনিট সব কি দিবি বলবি। যাক, এখানে আরো অনেক বিস্তারিত কথা আছে। আমাদের সামনে আমাদের মেহমান বাইরে চলে আসে, তো আমি আজকে আপনাদের সামনে আর আলোচনা করার সেই সময়টা আমাদের নেই, যেহেতু আপনারা সবাই কেমন যাবেন। মেহমান চলে আসার পরে আসলে আমরা বক্তৃতা দেওয়া ঠিক না, মেহমান সম্মানটা আমরা আমাদের শেষ করা দরকার। তো আমি সর্বশেষ কোরআনের যে দুটি আয়াত আপনাদের সামনে তারা শেষ করবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি আখিরাতের চেয়ে দুনিয়ার জীবনকে বেশি ভালোবেসে দুনিয়ায় পাওয়ার শ্রেষ্ঠ সাধনার কাজে নিয়োজিত ছিল, আখিরাতকে বাদ দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা বাদ দিয়ে, তার জন্য জাহান্নাম। এরপর আল্লাহ তাআলা বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি দুনিয়ার চেয়ে আখিরাতের জীবনকে বেশি ভালোবেসেছে, আখিরাত পাওয়ার শ্রেষ্ঠ সাধনার কাজে নিয়োজিত ছিল, এই আখিরাতকে জীবনের একমাত্র পুঁজি মনে করেছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামতের ময়দানে অনুষ্ঠিত হবে, আল্লাহর সামনে হিসাব নিকাশ দিতে হবে, আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবন পরিচালনা করেছে, আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আপনাদের সকলের প্রতি অনুরোধ, আপনারা ধৈর্য সহকারে এই মেহমানের বাইরের আলোচনাগুলো শুনবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাদের সামনে যে কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন, আমরা যেন এখান থেকে আলোচনা করতে পারি। যে আমরা আলোচনা করছিলাম কি দুটো বিষয় নিয়ে, কোন বিষয় নিয়ে? যে ডাইনপন্থীরা যাবে জাহান্নাম, বামপন্থীরা ডাইনপন্থীরা যাবে জান্নাতে। কারণ তারা আল্লাহকে, আল্লাহ যা বলেছে তা পালন করেছে, আল্লাহ যা নিষেধ করেছে তাও মেনেছে। এই জন্য ডাইনপন্থীরা যাবে জান্নাতে আর বামপন্থীরা যাবে জাহান্নাম। আজকে এই সংক্ষিপ্ত যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি আমাদের সকলকে এই বিষয় আলোচনা যে করেছি আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।